ডিম পটল ভাজির জন্য আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, তারপরে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি ভেজে নিব কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভেজে নিব। এতে ভেজে নিলে যে কাঁচা স্মেলটা থাকে সেটা থাকবে না। এভাবে করে আমি 2-3 মিনিট আবারও ভেজে নিয়েছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব মিডিয়াম আঁচে। তারপরে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পটল দিয়ে দিব আধা কেজির মতো। এখানে আমি এই সাইজ করে পটলগুলো কেটে নিয়েছি, এখন সবগুলো পটল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে ভালোভাবে এখন পটল আর মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব। এদিকে আমি 2টি ডিম বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে ডিম লবণ একসাথে ফেটিয়ে নিব। এভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমি এদিকে পটল হয়ে গেছে, এখন ফেটিয়ে রাখা ডিমটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে আমি ডিম পটল একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5-6টি। দিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 5 মিনিটের মতো রান্না করে নিব। এই যে 5 মিনিট পর আমার ডিম পটলের ভাজি রান্না হয়ে গেছে। আর এভাবে করে আমি ডিম পটলের ভাজি করে থাকি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে।